নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। নতুন বছর, তাই আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর তার সঙ্গে আজকে আমাদের আড্ডায় এমন দুজন মানুষ রয়েছেন, পরিচালক এবং চিত্রনাট্যকার। তাদের দুজনের এই যৌথ প্রচেষ্টায় আসছে ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এরকম বছরের শুরুতেই ভানুপ্রিয়া ভূতের হোটেল, মানে কে বেশি ভূতে ভয় পায়? আমি ভূতে বিশ্বাস রাখি বেশি। না, ভূতে ভয় পাই না, কিন্তু বিশ্বাস আছে। না, বিশ্বাসও নেই, কিন্তু এবার একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা পরে আমি নয় বলবো। এবার জিনিয়ার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, তোমাদের এর আগের যে ছবিগুলো ছিল, প্রত্যেকটা ছবি এক একটা ইস্যু ছিল এবং সেটা বিভিন্নভাবে সমাজের সঙ্গে একটা রিলেট করেছে। এই ছবিটার মধ্যে মানে এইটা তুমি তো মানে তোমার প্রথম যে ছবিটা তুমি লিখেছিলে সেটা তোমার জীবনের একটি ঘটনা এবং সেটাকে তুমি অ্যাড্রেস করেছিলে। এটাও কি সেরকম একটা কিছু ঘটনার পরিপ্রেক্ষিত রয়েছে? না, এটা কোনো একটা ঘটনা নয় রিসেন্টলি, এটা আমাদের সমসাময়িক যে বিষয়গুলো আমাকে ভাবিয়েছে তার প্রত্যেকটারই একটা প্রতিফলন আছে এই গল্পে। সেটা আমাদের প্রত্যেকটা গল্পেই থাকে, যেটা কোনো একটা বিষয় হয়তো নয়, সেই সময় হয়তো সেই বিষয়টা নিয়ে ভাবছি তাই সেটা নিয়ে লিখছি। এটা বেশ কয়েকটা বিষয় আছে যেটা নিয়ে যেগুলো আমাকে ভাবিয়েছে, তার প্রত্যেকটাই আমি এটার মধ্যে পাবো, কিন্তু সেটা গল্পটাকে কিন্তু কোথাও মানে ভারাক্রান্ত করে দিচ্ছে না। গল্পটা খুব একটা মজার গল্প, এবং ভূতের গল্প, একটা গা ছমছমে গল্প, হাসির গল্প, সেই সবই থাকছে। তার সাথে যেগুলো আমাদের সমসাময়িক বিষয় সেটাও থাকছে, কিন্তু সেটা মূল বিষয় নয়, ভূতটাই মূল বিষয়। এবার একটা কথা একটু জানতে ইচ্ছে করছে, এই ছবিটা কিন্তু এটা 2025 শেষ হয়ে যাচ্ছে, 2026, কিন্তু আমরা প্রথমে হিসেব করেছিলাম এটা বড়দিনেই বোধহয় আসছে আর কি ছবিটা, তারপরে ছবিটা 23-এ চলে গেল। এই বছর মানে এখনো পর্যন্ত যা ট্রেন্ড যাচ্ছে, এই বছর আমাদের একটা বাংলা ছবির ক্ষেত্রে একটা ক্যালেন্ডার হচ্ছে, নানা রকম কিছু নিয়ম কানুন আসছে। তো অ্যাজ এ ডিরেক্টর, এটা তোমার থেকে জানতে চাইবো, এটা কি মনে হয় আগামী দিনে বাংলা ছবি এতে মানে গুড গুড পজিশনে এসে ভালো ছবি রিলিজ হবে, বা কি মনে হচ্ছে? আমার মনে হয় হবে হবে তার কারণ হচ্ছে কিছু ছবির বানানো হয় যেগুলোর কোনো ইম্পর্টেন্স ডেট হলে সেই ছবিগুলো একদিক থেকে ভালোর দিকেই হবে, মানে সেখানে যদি সবাই মিলে মারপিট করে তাহলে এমনি কোনো ছবি ভালো ব্যবসা করবে না। প্লাস দ্বিতীয়ত, যারা বিগ বাজেটের ছবিতে যাচ্ছেন তাদের কিছু স্পেশাল ডেটস লাগে যেখানে ছবিটা ওই মানে আমি বলতে পারি যে রোজগারের দিক থেকে যেটা ম্যাক্সিমাম করতে পারে। তো সেইটা হওয়া তো একদিক দিয়ে ভালোই, তার কারণ হচ্ছে যে সেইটা যদি আমরা আগে থেকে ঠিক করতে পারি যে এই ছবিগুলো এই সময়ে আসলে বেটার, তাহলে সেটা তো একদিক থেকে ভালোই আমি বলবো। আমরা তুমি নিজেই জানো, বিগত বহু বছর ধরে আমরা নন হলিডেতেই ম্যাক্সিমাম একদমই ছবি আমরা রিলিজ করেছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা কোনো হলিডে ডেট পাবো না, কেন হলিডে ডেট গুলো কেউ বা কারা মনোপোলাইজ করবে। সেই মনোপলিটাও তো, কোনো মনোপলিটা তো ইন্ডাস্ট্রির জন্য ভালো নয়। তো তোমাকে যে কোনো যে জায়গায় মনোপলি হচ্ছে সেটা তোমাকে প্রশ্ন করতে হবে যে কেন সেই মনোপলিটা। আজকে ভানুপ্রিয়া ভূতের হোটেল যে কোনো ডেটে, অন্য ডেটে আনলে আমার মনে হয় আরো বেশি ব্যবসা করবো, যেখানে শো শেয়ার করতে হবে না। তুমি যদি দেখো এবছর যে সর্বোচ্চ ব্যবসা করেছে যে ছবিটা একেন বেনারসি বিভীষিকা, সেটা কিন্তু একটা সোলো রিলিজ ছিল, 16 মে ছিল, ঠিক আছে? এবং যে ছবি সোলো ডেটে রিলিজ করতে পেরেছে সেই ছবি অনেক বেশি ব্যবসা করেছে। তাইলে আমরা কেন আসছি? প্রশ্নটা হচ্ছে আমরা এত মারপিট করে আসছি কেন? হচ্ছে বিগ ডেটস গুলো কে মোনোপোলাইজ করো না, ইভেনলি ডিস্ট্রিবিউট করে দাও, সেটা সেটা বক্তব্যটা সেই কারণেই আনা, যে তুমি যদি সবার কাছে থাকো, মানে যে কজন রেগুলারলি এবং যারা করছিল না তারা যদি একটা বডিকে জানান যে আমরা করছি, আমরা আনছি, এবং আমাদের কাছে একটা ডেট পেলে আমাদের সুবিধা হয়, তাহলে আমি বলবো যে প্লিজ সেই ডেটটা নাও। আমরা যে কোনো ডেটে রিলিজ করতে রাজি, কিন্তু অন্য কাউকে সেই ডেটে দাও,
মানে একটা ডেট শুধু একটা হাউস বা একটা মানুষ বা একজন অভিনেতা বা একজন ডিরেক্টর বারবার করে সেই ডেটটাই নিয়ে রাখবে, সেটা হবে না। এবার এতজনকে নিয়ে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল জিনিয়া? খুব ভালো ছিল। মানে প্রত্যেকের একটা বিভিন্ন, তারা নিজেরাই এক একটা ক্যারেক্টার। মানসীদি, অনামিকাদি, প্রত্যেকের। অনামিকাদিকে এখানে বোধহয় তোমরা সিনিয়র টু জুনিয়র সবাইকে একটা মিলিয়েছো না? আর সবাই সবার গুরুত্বপূর্ণ রোল, কেউ কিন্তু একটা মানে জাস্ট আছেন এরকম কিন্তু কেউ নয়। মানে ওই চরিত্রটা দেখলে তুমি বুঝতে পারবে কেন ওনাকে ওইখানটায় কাস্ট করেছি। প্রত্যেকটা, সেটা শুরু থেকে শেষ, মানে যারা যারা আছে তারা যেন চরিত্রটা হয়ে উঠেছে, মানে আমার মানে সেই জন্য তাকে নেওয়া হয়েছে। এবং আমরা খুব মজাও করেছি, কারণ আমাদের অনামিকাদি প্রত্যেকে না নিজেরা ওনাদের একটা ক্যারেক্টার, মানে ওদের ক্যারেক্টারিস্টিক্স গুলো খুব ইন্টারেস্টিং প্রত্যেকেরই। মানসীদি একরকম, মানসীদি থাকলে এমনি হাসি পাবে, মানে পাশে বসে আছে চারটের সময়। আরশিদি আর একটা কাঞ্চনদা, আর কাঞ্চনদা, হ্যাঁ, এমনি হাসি, মানে এমনি হাসি পাবে, কারণ মজার কিছু না কিছু উনি সবসময় করতে থাকবেন। উনি হঠাৎ লুঙ্গি পরে একটা, আজকে একটা গান লঞ্চ হয়েছে, লুঙ্গি পরে এসে ওর কোলে উঠে পড়ে, অরিত্তর কোলে হঠাৎ দেখি লুঙ্গি পরে ঝাঁপিয়ে পড়েছে অরিত্তর। মানে কিছু না কিছু সবসময় হচ্ছে। অনামিকাদি সারাদিন, অনামিকাদি শুনলো যে আমি ডিম ভাজা খেয়ে আছি, হঠাৎ করে কোথায় একটা এত বড় একটা মিষ্টি, কোথায় জীবনেই এত বড় মিষ্টি মিষ্টি করে নিয়ে আমার প্লেটে এনে দেবে, মানে যে তখনই সেটা খেতে হবে। মানে যে সারাদিন ধরো ডায়েট করেছে বা যে একটা কিছু একটা নন মানে কার্বসই খাই, অনামিকাদি বলছে এক্ষুনি তোমাকে আগে এই মিষ্টিটা খেতে হবে, তোমার সাথে আমি আর কথা বলবো না। সব থেকে হচ্ছে যে হচ্ছে অনামিকাদি পান খেতে খুব ভালোবাসেন, সারাক্ষণ পান খান। এবার আমারও অনামিকাদির সাথে থেকে থেকে পানের প্রতি একটা ইচ্ছা হয়েছে। মায়ের সাথে দেখলাম হাতে এসে কেটে গুঁজে দিচ্ছে, যে অনামিকাদির সাথে যিনি গেছিলেন তিনি এসে বললেন দিদি পাঠালো, দেখি ঠিক টাইমে টাইমে কিন্তু পানটা চলে আসছে, মানে লাঞ্চ ব্রেক। আমার কাছে হচ্ছে চলে আসতো। আচ্ছা, মিমি থাকলে আবার অন্যরকম খাওয়া দাওয়া, মিমি, বনি, সোহাম সব 0 ক্যালোরি আইসক্রিম খাই আমরা, মানে খেতে খেতেই আমার মনে হয় পুরো ভানুপ্রিয়াতে আমরা মানে ওয়ান বিগ পার্টি আর কি চলেছে। নাহলে ছবিটা করা যেত না। মানে আমি তোমায় বললে বুঝি, 19 দিনের শিডিউল হয়েছিল। যদি বৃষ্টি ধরো, আমরা 19 দিনই শুট করেছি, যদি বৃষ্টি ধরো তাহলে আমরা ছবিটা শেষ করেছি 17 দিনে। মানে 2 দিন খালি বৃষ্টির জন্য আমরা বসে থেকেছি। মানে এরকম হয়েছে যে আমরা টোটাল এতগুলো সময় আমাদের নষ্ট হয়েছে, প্রায় 1.5 থেকে 2 দিনের মতো। তাই সবাইকে নিয়ে একটা মানে মজা করে হই হই করে ছবিটা হয়েছে। কিন্তু আমার এই গল্পটা শুনতে শুনতে একটা জিনিস মনে হচ্ছে, এতজন ভূতকে নিয়ে কাজ করেছো, মানে মিমি, সোহম, বনি, স্বস্তিকা, এতজন ভূতেদের সামলানো কিন্তু খুব চাপের ব্যাপার। হ্যাঁ, মানে তুমি বিশ্বাস করবে না, সব থেকে মজার হচ্ছে, সব থেকে ম্যাক্সিমাম মানে ভারটা, চাপটা ছিল হচ্ছে উপরে, মানে যখন পাহাড়ে শুট করতে গেছি 3 দিনে, মানে 32 জন আর্টিস্ট এসছেন আর গেছেন। মানে রোজই শুনতাম টিকিটে এ ঢুকছে, পার্টটা করছে, চলে যাচ্ছে, আর একজন আসছে। মানে এই সকালবেলায় একজনের রুম আছে, পরের দিন ওই রুমটা আর একজন শেয়ার করছে। মানে আমাদেরই মনে হতো বাবা এ ঢুকছে, ও আসছে তো, ও আসছে তো, ও ঘর আছে। মানে সেটা সত্যি খুব চাপ ছিল। মানে 32 জন আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ, এনসেম্বল কাস্টে 32 জন একই জায়গায় আছে। ওই মিমির মুডটাকে তো আমি ভূতের থেকে বেশি ভয় পাই। হ্যাঁ, মিমি কিন্তু শুনছে, মিমিকে এটা আমি আলাদাভাবে পাঠিয়ে দেবো। মানে এটা কিন্তু সত্যি ঘটনা। কি হাসিটা চলে যাচ্ছে, মানে এরকম সব কথা বলে দিচ্ছে বলে না, কিন্তু মানে এইটা সব থেকে মজার ছিল ওখানে, মানে 32 জনকে, এবং এটা কোনো এরকম জায়গায় না, একটা আউটডোরে গিয়ে ওপেন এরিয়া, মানে সবাই সেখানে ছড়িয়ে আছেন, সেইটা খুব চাপের ছিল। এসব প্রত্যেকটা ছবি একটা আলাদা আলাদা করে চ্যালেঞ্জ, হ্যাঁ হ্যাঁ কিন্তু এই ছবিটা বোধহয় তোমাদের কাছে একটু বেশি চ্যালেঞ্জ, তাই কি? হ্যাঁ, একদম খুব ডিফিকাল্ট, কারণ এটা একটা জনারের অন্যভাবে তোমরা প্রেজেন্ট করছো। সাধারণতভাবে তোমাদের থেকে এতদিন পর্যন্ত যে 3টে ছবি আমরা পেয়েছি, তো সেটা যে ডিফারেন্ট জনারের ছিল, এটা সম্পূর্ণ সবকিছুকে ছাপিয়ে বলা যেতে পারে একটা আলাদা। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে যে টেকনিক্যাল পার্টটা, মানে এই যে ভূত, মানে সাউন্ড, গ্রাফিক্স, সমস্ত কিছু দিয়ে যে এই ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করা, এবং আমাদের এই বাজেটে এখানকার ইয়েতে সেইটা লড়াই করা,
কেন সবসময় তো কম্পেয়ার তো অন্য একটা ছবির সাথে হবেই, মানে হিন্দি বা ইংরেজি সবের সাথে, সেইখানে পৌঁছানো। কিন্তু সেটা সব থেকে ভালো লাগছে যে টিজারটা দেখে সবার কিন্তু খুব ভালো লেগেছে, এবং সবাই লিখেছে যে টেকনিক্যাল পার্ট খুব ভালো হয়েছে, এই জায়গাগুলো দেখে গা ছমছম করেছে, ভয় পেয়েছি। জিনিয়া এরপরে শিবুর ছবি না অরিত্রর ছবি কার ছবি দিয়ে ডেবিউ করছে? কারণ সাধারণতভাবে আমরা যারা ক্যামেরার পেছনে থাকে তারা এইভাবে তো খাবার মেনটেন করা, চিত্রনাট্য খারাপ বলছে আমি এইভাবে খাবো না এ খাবো না, এটা জানতে গেলে একটু সময় লাগবে। ওটা শিবুকে জিনিয়া কিন্তু ডেবিউ করেছে আমার ছবিতে টুকি টুকি রোলে। আচ্ছা ফাটাফাটিতে একটা ছোট্ট চরিত্রে টুকি টুকি রোল বলি আমরা, টুকি করে বলতে হবে না, ব্যাপারটা একটা বড়সড় ভাবে ধাপ্পা। হবে। হ্যাঁ ধাপ্পাতে আসতে হবে। ধাপ্পাতে আসতে হবে। সেটা জিনিয়া পরেই জানাবে সেটা শিবু না অরিত্র। আমরা সবাই বুঝতে পারছি আলটিমেট যেটা আমাদের আলোচনা শুরু ছিল, এই ভূতের হোটেলে অনেক কিছু ঘটনা ঘটবে, একটা হরর ব্যাপার রয়েইছে, তার মধ্যে আবার একটা সামাজিক কিছু মেসেজও থাকবে। তাই সবকিছু মিলিয়ে 23 তারিখ আবার সরস্বতী পুজো, প্রেমও আছে তাই জন্য। প্রেমও আছে ছবির মধ্যে। তাই তাই এটা হলে এসে কিন্তু ছবিটা দেখতে হবে। একদম। কি বলবে? সবাই আসুন 23শে জানুয়ারি ভানুপ্রিয়া ভূতের হোটেল, সপরিবারে আসুন, ছবিটা দেখুন, মজা পাবেন।